আম করে কোথাও ওই যে আন্দোলন হইতে শুরু করে একটা দিন দোকানদারি করতে এর মধ্যে ওরা জ্বালায় দোকানদারি ব্যবসা সব শেষ করে লাইছি। এবার রাস্তায় দাঁড়িয়েছি ভাই এরা দেখছে স্যার দল থেকে যদি আর কোনো ব্যবস্থা নেয় না স্যার আমার মানববন্ধন করতে হবে স্যার, কারণ দল থেকে যদি কোনো ব্যবস্থা না দেয় এতগুলো দলের দলের লোক না তো মাকসুদের দলের কোনো পদ পদবি আছে অনেকগুলো দোকান আছে আমাকে টাকা দেবে কি এই জায়গায় সব জায়গায় সব বলে এক জায়গায় নেই এর জায়গা বলে এই জায়গা কোনো ব্যক্তি মালিকানা হয়। আমি তো আমরা যদি জায়গা হয় আমরা গালাগালি করেন আমরা কাগজ লইয়ান আমরা দোকান উঠতে আমরা 1 মিনিট ওই জায়গায় দাঁড়াম না, কিন্তু কি আমাকে কথা হলে নাই আমি কিন্তু বিএমপি করি কত বিএমপি মারেছি আমার জায়গা দহনদারি করতে বিএমপি করি মারতে লেগেছে করলে অনেকগুলো মহিলা যাওয়া তো সেই মহিলাটা পড়ছে আর রোজার মাসে ছেলেটা লাগে এইরকম করতেছে তার মায়েরা দিলে গালাগালি করতেন এইসব লোকের মায়েরা দিলে গালাগালি করতেছেন। 30,000 টাকা দিতে হইবে আর ডেলি 300 টাকা দিতে হইবে। আমাদের একটা পরিষ্কার একটা কথা, যদি এইটা সরকারি কোনো জায়গা হয় সরকারকে যে লিজ দিলে যদি কেউ পারে সে টাকা উঠেবে। দলীয়ভাবে আমাদের বিএনপির নাম বলিয়া কোনো লোক টাকা চাইতে পারবে না, যে চাইবে তারে ধরিয়া রাখবেন এবং আমাদের খবর দেবেন। আর দ্বিতীয় হলো আমরা পুলিশের কাছেও বলি যাতে পুলিশ যদি এরকম চাঁদাবাজ থাকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়। ভাই আমি জেলা শাসক দল আহ্বায়ক কমিটির সদস্য, আমি বিএনপি করি। এখন আমি কি করবো কন আমার দ্বারা আমারাই যদি আছে আমার 5 তারিখে প্রত্যেক দোকানদারে 1 লাখ করে দেন কেউ টাকা না দেওয়া লাগে একদিন প্রত্যেক দোকানদার আমরা না তুমি বিএনপি করো না এটা ব্যাপার না, ব্যাপারটা হলো তুমি একজন সাধারণ ব্যবসায়ী, তোমাকে যে বিএনপি কথা বলে কেউ টাকা দিতে পারবে না, একদম পরিষ্কার কথা। বিএনপি কোনো চাঁদাবাজির আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, নিজেরাও নেবে না, দলের নাম করে কেউ কোনো টাকা দিতে পারবে না। কারণ আমরা তারেক রহমানের দলকে কেউ করতে পারবে না, আমরা আরো কাজ বাড়াই দিই জানি মানুষের বাইরে হাঁটলে মানে খারাপ পাইবে, তার জন্য আমরা সময় বেশি দিতে যেন বাইরে সময় দেওয়া না লাগে। আজ আমরা সময় না দেয় আমার এই অত্যাচার শুরু করে দিচ্ছি। আমরা তো আগে জেলা শাসক দল সমাজ কল্যাণ বিষয় সম্পাদক আমি তো আর 2 দিনেই রাজনীতিতে নামছি, আমি ছোটকালে স্যার আপনি প্রত্যেকটা দোকানদার জিজ্ঞেস করেন প্রত্যেকটা দোকানদার একদারে ক্ষতিগ্রস্ত। না আমার কথা হলো যে রাস্তা রোডসের হোক আইডব্লিউডি হোক সিটি কর্পোরেশন একটা সংস্থা, সেইখান থেকে যদি কেউ লিজ নিয়ে আসতে পারে সেটা আসুক, সে কাগজ দেখাবে, যদি কেউ লিজ পায় তার মতো করে সেটা ব্যবস্থা করবে। কিন্তু কেউ দলের কথা বললে বিএনপির নাম বললে কোনো টাকা নিতে পারবে না, বিএনপির নাম বললে দল থেকে যদি আর কোনো মানে স্যার দল থেকে যদি আর কোনো ব্যবস্থা নেয় না স্যার আমার মানববন্ধন করতে হবে স্যার, কারণ দল থেকে যদি কোনো ব্যবস্থা না দেয় এতগুলো দলের দলের লোক না তো মাকসুদের দলের কোনো পদ পদবি আছে আর শামসু হইলে যে যুবদলের মহানগর সহসভাপতি আপনারা মহানগর বিএনপির কাছে বলেন যে আপনাদের লোকেরা এরকম বলেন, আপনারা মহানগর বিএনপির কাছে যান, মহানগর বিএনপি নেতাদের কাছে গিয়া তাদের বিরুদ্ধে বলেন যে তারা আপনাদের কাছে টাকা চায়, সরাসরি তাদের কাছে বলেন আপনারা তাদের কাছে। আর আমরাও তাদের কাছে জানাই গেছি আমাদের কথা পরিষ্কার, আমরা কোনো চাঁদাবাজির সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকবে এটা আমরা পুষাই দেবো। স্যার আমরা প্রতিদিন দোকানটা পর্যন্ত করতে পারি না, প্রত্যেকদিন ওই বেচা কিনার সময় ইয়ারা ডিস্টার্ব করে। কালকেও দোকানদারের কাছে লস হয়েছে 6 টাকা, আমাকে দোকান পর সব ভাঙিয়ে লাইছে। আওয়ামী লীগ এসে এতদিন দোকানদারি পর্যন্ত করতে পারি নাই, ওই যে আন্দোলন হইতে শুরু করে একটা দিন দোকানদারি করতে এর মধ্যে ওরা জ্বালায় দোকানদারি ব্যবসা সব শেষ করে লাইছি। এবার রাস্তায় দাঁড়িয়েছি ভাই এরা দেখছে আরে এই জায়গায় দলের নাম বসছে আমাকে এই কষ্টটা কোথায় দাম করে আমি ফুটপাতেই পড়ছি আম করে কোথাও অসুবিধা নেই, আমরা আছি, আমরা পাশে আছি, কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে, দলিল কাছেও আছে, আমার এর কাছে এসে যোগাযোগ করেন, আমরা প্রয়োজন আবার আসবো, এরপরে যদি ঝামেলা করেন আমরা আবার আসবো, ফোন দেবেন সাথে সাথে, ঠিক আছে, অসুবিধা নেই, করেন ব্যবসা করেন।